আপনি পুরো কোরআন পড়েননি? না, পুরোটা পড়িনি, আমিও জানি। এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে, আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, তবে আগে এটার উত্তরটা জানতে চাই। প্রথমে ভালো সাইটগুলো দেখেন, পবিত্র কোরআন পড়েন, তারপর দুটো না 200টা প্রশ্ন করেন আমাকে, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। এমন সাইটে যাবেন না যেগুলো শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলে। মানে আমি একটা কথা বলি, আপনার উত্তরটা দিচ্ছি, সমস্যা নেই। হাই, আমার নাম রাহুল ভাটিয়া। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে সূরা হজের 47 নম্বর আয়াতে আছে, বলা হয়েছে তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে 1000 বছরের সমান। এছাড়াও সূরা সাজদার 5 নম্বর আয়াতে আছে তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে 1000 বছরের সমান। এরপর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পার্থিব 50,000 বছর। তাহলে একদিন সমান কত হবে, 1000 বছর না 50,000 বছর আল্লাহ তাআলার কাছে? আপনার নাম রাহুল, তাই না? জি। আপনি তো গতকাল সৃষ্টির 6 দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। মাশাআল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। এখন আপনাকে বলি, ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন। আপনাকে এগুলো জানার জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না। ইসলাম বিরোধী সাইটগুলোতে এরকম অনেক কিছু পাবেন। আমি সিওর যে ভাই রাহুল, আপনি পুরো কোরআন পড়েননি। না, পুরোটা পড়িনি, আমিও জানি। এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে, আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, তবে আগে এটার উত্তরটা জানতে চাই। তাহলে আপনি দেখছেন, যদি আপনি পুরো সত্যটা জানতে চান, প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে। যদি আমি খ্রিস্টান সম্পর্কে জানতে চাই এবং খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ি, তাহলে আমি এক পেশায় হয়ে যাব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, প্রথমে ভালো সাইটগুলো দেখেন, পবিত্র কোরআন পড়েন, তারপর দুটো না 200টা প্রশ্ন করেন আমাকে, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। তবে আমি দাওয়ার কাজে নিয়োজিত। তবে আমি এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইটগুলো দেখে, প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্টগুলো দেখে তারা ইসলামের বিরুদ্ধে চলে যায়। ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইটগুলোতে যান, এমন সাইটে যাবেন না যেগুলো শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলে। মানে আমি একটা কথা বলি, আপনার উত্তরটা দিচ্ছি, সমস্যা নেই। আমি উত্তরটা দিচ্ছি, এটা কোনো নতুন প্রশ্ন নয়, এটা অনেক আগের প্রশ্ন। এর উত্তর আমি অনেক আগেও দিয়েছি। আমি সবকিছু রেফারেন্স দিতে পারি। মাশাআল্লাহ ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনে 2টি জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন একদিন সমান 1000 বছর, আরেক জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একদিনের সময়কাল হচ্ছে 50,000 বছর। এটি কি পরস্পর বিরোধী নয়? এক জায়গায় বলা হচ্ছে 1000 বছর, আরেক জায়গায় বলা হচ্ছে 50,000 বছর। আরবি ভাষায় এই শব্দটা হলো ইয়ম। এখন ইয়মের 2টা অর্থ। একটা অর্থ হলো দিন, দিন দিন 24 ঘন্টা। অন্য অর্থ হচ্ছে একটা সময়কাল, একটা যুগ। এটা যে কোনো একটা সময়কাল হতে পারে। তাহলে ইয়মের একটা অর্থ হলো দিন, আর একটা অর্থ হলো সময়কাল। তাহলে যদি সঠিকভাবে কোরআন পড়েন, একটা আয়াত বলছে যে একদিন সবকিছু আল্লাহ তাআলার কাছে উপরে চলে যাবে, যেদিনের পরিমাণ হবে 1000 বছর। তোমাদের কাছে একটা দিন হবে, যেদিনের সময়কাল হবে 1000 বছর। অন্য জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, এ সময় যে সময়টা লাগে একটা সময়কাল, যেটা পার্থিব 50,000 বছরের সমান। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, ধরুন যদি আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চাই, তাহলে আমার 1 ঘন্টা সময় লাগবে। আর যদি আমি বাংলাদেশ থেকে ধরেন আমেরিকা যাই, খুবই স্লো একটা প্লেনে, সময় লাগবে 50 ঘন্টা। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে আমার মোট সময় লাগবে 1 ঘন্টা, আর বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আমার মোট সময় লাগবে 50 ঘন্টা। এটা পরস্পর বিরোধী কথা নয়, এটা আসলে আলাদা বিষয়, কারণ এই দুটো বিষয়ই আসলে আলাদা বিষয়। তাই আল্লাহ তাআলা বলছেন একদিন সবকিছুই তার কাছে চলে যাবে, সেটার সময় আলাদা। অন্য জায়গায় ফেরেশতাগণ যাবেন, সেটার সময় আলাদা। এটা পরস্পর বিরোধী নয়, এখানে বিষয় দুটো আলাদা, তাই সময়ের হিসাবটাও আলাদা। যদি অনুবাদ করেন দিন, তাহলে এটা পরস্পর বিরোধী হবে। আর যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল, যেমন আল্লাহ তাআলা বলেছেন তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট 6 দিনে, 6টি আইমে। এটা আসলে 24 ঘন্টার দিন নয়, তাহলে পরস্পর বিরোধী হবে। এই 6টা সময়কাল, 6টা যুগ, বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। এখানে ইয়মের অর্থ হলো একটা সময়কাল,
আশা করি উত্তরটা পেয়েছেন।